বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীর ৩ জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বাস চলাচল বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, বাস চলাচল বন্ধ থাকে আসলে জনভোগান্তি কেমন দেখছেন এবং পরিবহন শ্রমিকরা যারা রয়েছেন তাদের মূল দাবিগুলো কি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে কিন্তু আসলে সকাল থেকে যে ঢাকাগামী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এখানকার বাস চালক, হেল্পার এবং যারা সুপারভাইজার ছিল তাদের বিভিন্ন দাবির কারণে কিন্তু আসলে বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু আসলে এখানে যে এই নাটোর কাউন্টার থেকে যে গাড়িগুলো চলতো সেই গাড়ির যাত্রীগুলো কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছে। আমি যদি এখন দেখাই আপনাদের যে এখান থেকে যে গাড়িগুলো আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সেই গাড়িগুলো কিন্তু সবই আমাদের এই নাটোর যে ঢাকা কোস্ট কাউন্টার রয়েছে সেই কোস্ট কাউন্টারগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে আসলে কোনো গাড়ি এখন পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি ছাড়া হয়নি। আর এই সব বিষয় নিয়ে যখন আমি এখানকার যে হেল্পার, সুপারভাইজার এবং গাড়ির চালকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আসলে তাদের যে ন্যায্য দাবি, মূল দাবিটা হচ্ছে তাদের বেতন বৃদ্ধি করা। প্রায় গত 15 বছর ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। একজন চালকের একটি গাড়িতে যেটা চাপাই থেকে ঢাকা যাওয়া এবং আসা, তাদের যে বেতনটা রয়েছিল একদিনের বেতন অর্থাৎ 1350 টাকা, সেই 1350 টাকা থেকে বৃদ্ধি করে তারা তাদের দাবি জানিয়েছে যে 1800 টাকা করা হোক এবং সুপারভাইজারের যে 570 টাকা ছিল সেই 570 টাকা থেকে 1000 টাকা করা হবে, এরকম একটা দাবি। এবং হেল্পারের ভাড়াটের বেতন যেটা রয়েছিল যে 530 টাকা, সেটি আসলে 800 টাকা করার দাবি জানিয়েছিল। সব মিলিয়ে এখানে যে মানে একটা অবস্থা চলছে যে এখানে কিন্তু আসলে যে যাত্রীগুলো রয়েছিল সেই যাত্রীগুলো সকাল থেকে অনেকে মানে অধিকাংশ যাত্রী কিন্তু আসলে টিকিট কাটা ছিল আজকে সকালবেলা বা সারাদিনে যে ঢাকা যাওয়া, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এই রুটের যে যাত্রীগুলো রয়েছিল তারা কিন্তু সকালবেলা আসার পর থেকে এই বন্ধের কারণে তারা কাউন্টার থেকে অনেকেই টাকা ফেরত নিয়েছে, অনেকে টিকিটের অপেক্ষা আছে যে কখন গাড়িগুলো ছাড়বে সেই অপেক্ষা কিন্তু এখানে রয়েছে। সব মিলে এখানে যাত্রীদের হয়রানিটা কিন্তু আসলে বিশাল আকার ধারণ করেছে, যে যার কারণে এখানে তারা দাবি করছে যে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে তাদের আসলে হয়রানি মুক্ত করা হোক। বাপ্পি লাহিড়ী জানাচ্ছিলেন নাটোর থেকে।